আজকের আমি আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করব রাহু এবং মঙ্গলের যোগ নিয়ে। রাহু মঙ্গলের যোগ ঘোড়ারিতে বা গোচরে যখনই হোক না কেন, কিছু জ্যোতিষী প্রেডিকশন করেন যে খুব খারাপ সময় আসতে চলেছে, এই হতে পারে, ওই হতে পারে, সেই হতে পারে, এরকম একটা প্রেডিকশন করে। সত্যিই কি খুব খারাপ কিছু হতে পারে রাহু মঙ্গল যোগে? আসি এবার আমার আলোচনাতে সেটা নিয়ে। তো রাহু মঙ্গলের যোগটাকে বলা হয় অঙ্গারক যোগ। রাহু মঙ্গলের যোগটাকে বলা হয় অঙ্গারক যোগ। রাহুর সাথে মঙ্গল, রাহু তো একজন পাপগ্রহ, তার সাথে মঙ্গলও একটা সাংঘাতিক রকমের পাপগ্রহ বা ক্রূর গ্রহ বলা হয় মঙ্গলকে। এই দুটো গ্রহ একে অপরের মিত্র নয়। আবার শাস্ত্র বলছে, পুরাণ বলছে, দেব সেনাপতি হচ্ছে মঙ্গল, মার্স, এবং অসুর সেনাপতি হচ্ছে রাহু। দুজনেই যুদ্ধের প্রতীক। এই দুটো গ্রহই কিন্তু যত রাজ্যের গুন্ডামি, মস্তানি, গাজোয়ারি, ঠিক আছে, দাদাগিরি, এইসব বিষয়গুলো কিন্তু হাইলাইট করে বা নির্দেশ করে। রাহু হচ্ছে, তবে হ্যাঁ, মঙ্গল আইনকে মানে, যা করে আইন মেনে করে, কিন্তু রাহু এমনই একটা গ্রহ, সে রাহু কোনো আইন মানে না। তাহলে রাহু মঙ্গলের যোগ যখন দুটো গ্রহ একসাথে হচ্ছে, তাহলে সেটা কতটা এনার্জি একটা রাশিতে আসতে পারে আপনারা ভাবুন। দুটোই কিন্তু সাংঘাতিক রকম এনার্জির কারক গ্রহ। একটা রাশিতে যখন এই দুটো গ্রহ আসছে, বা একটা যে কোনো ভাবে যখন দুটো গ্রহ আসছে, তখন সেই ভাবটাকে সাংঘাতিকভাবে অস্থির এবং সেটাকে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি করে দিচ্ছে সেই ভাবটা সম্পর্কিত বিষয়। এবং সেই ভাব সম্পর্কিত শুভ কারকতাগুলোকে জাতক চাইবে, মানে যে জাতকের জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল একত্রে বসে থাকবে, সেই জাতক সবসময় সেই জিনিসটা পাওয়ার জন্য এতটাই উগ্র, এতটাই কৌশলী এবং এতটাই যুদ্ধপরায়ণ হয়ে উঠবে, এতটাই ক্রূর হয়ে উঠবে, বলার কথা নয়। রাহু মঙ্গল তাহলে খারাপ কিসের? রাহু মঙ্গলের যোগ তাহলে খারাপ কিসের, সেটা নিয়েও আসবো। আমাদের জীবনে পাওয়া, চাওয়া এবং পাওয়া, এটা নিয়ে আমাদের জীবনটা। যদি কোনো কিছু আমরা না পাই, তখনই আমাদের জীবনের কষ্ট। আর সেই যে না পাওয়ার বিষয়টা, সেটা কিন্তু এই যে রাহু মঙ্গল যদি কারোর জন্মকুণ্ডলিতে থাকে, সে কিন্তু সহ্য করতে পারে না। সে কিন্তু চাইবে যে তার যে জায়গাটা না পাওয়া আছে সেটা যেভাবেই হোক পরিপূরণ করতে, এবং সেটা করার জন্য সে যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু, যে কোনো পথ অবলম্বন করতে পারে। রাহু মঙ্গলের যোগ যদি থাকে, সাংঘাতিক রকম এনার্জিকে বৃদ্ধি করে। আর একটা বিষয়, মঙ্গল হচ্ছে এনার্জির কারক গ্রহ, মঙ্গল হচ্ছে রক্তের কারক গ্রহ, মঙ্গল হচ্ছে শক্তির কারক গ্রহ। আর রাহু কোনো জিনিসকে সাংঘাতিকভাবে বাড়িয়ে দেয়। মঙ্গল হচ্ছে আগুন, তাহলে রাহু যদি সেটার সাথে বসে, সেটাকে সাংঘাতিকভাবে বাড়িয়ে দেবে। মঙ্গল হচ্ছে রাগ, রাহু যদি সেটার সাথে বসে, সেটাকে সাংঘাতিকভাবে বাড়িয়ে দেবে। রাহু যেখানেই বসবে, সেটাকে যে গ্রহের সাথে বসবে সেই গ্রহের কারকতাগুলোকে সাংঘাতিকভাবে বৃদ্ধি করে। বলে না, অতিরিক্ত বেশি কোনো কিছু ভালো নয়, তেমনি অতিরিক্ত রাগও ভালো নয়। এই কারণে এই যোগটাকে ভয়ঙ্কর বলা হয়েছে। এবার আসি শাস্ত্র কথায়। প্রাচীন গ্রন্থগুলো যদি দেখা যায়, জ্যোতিষের গ্রন্থ, তাহলে ভৃগু সূত্রতে বলা হয়েছে, ভৃগু জ্যোতিষের ভৃগু সূত্রতে বলা হয়েছে, রাহু মঙ্গলের যোগ যদি থাকে কারোর জন্মকুণ্ডলিতে,
সেটা আগের জন্মে রাহু যদি মানে আগের জন্ম থেকে আমরা মানে বিভিন্ন কর্ম নিয়ে আসি, তো তো রাহু সেই আগের জন্মের কর্ম নির্দেশ করে, সেই আগের জন্মের কিছু কর্ম নিয়ে আসছে। কিরকম বিষয় আমি বলে যা দিচ্ছি, জাতক তার আগের জন্মে তার ভাইয়ের সাথে বা ভ্রাতৃতুল্য কোনো ব্যক্তির সাথে, মঙ্গল থেকে যেহেতু ভাই বা ভ্রাতৃতুল্য ব্যক্তির বিচার হয়, তাই তার ভ্রাতৃতুল্য কোনো ব্যক্তি বা ভাইয়ের সাথে কোনো খারাপ ব্যবহার বা অন্যায় করেছে, এবং সেই কারণে সে কিন্তু অভিশাপ বা কোনো মনস্তাপ নিয়ে এই জন্মে জন্ম হয়েছে, যার কারণে তার জন্মকুণ্ডলিতে রাহু মঙ্গল যোগটা এসছে, যার কারণে তার ভ্রাতৃতুল্য কোনো ব্যক্তি বা ভাইয়ের মতো কোনো ব্যক্তির থেকে সে হয়তো তার জন্য ভালো করেছে, পরবর্তীকালে তার থেকে কিন্তু ক্ষতি এবং অপমান এবং কোনো প্রবলেম তৈরি হবে, ভ্রাতৃতুল্য কোনো ব্যক্তির সাথে সংঘর্ষ হবে জাতকের। এটা সেই প্রবলেম নিয়ে জন্মেছে। আবার এও দেখা যায় রাহু যেমন হচ্ছে কিনা রাহু মঙ্গলের যোগ থাকলে ভাইয়ের সাথে শত্রুতা বা ভ্রাতৃতুল্য ব্যক্তির সাথে শত্রুতা বা প্রবলেম, রাহু শুক্রের যোগ থাকলে কোনো নারীর সাথে বা নিজের স্ত্রীর সাথে শত্রুতা প্রবলেম, সে কিন্তু আগের জন্মে কোনো মহিলার সাথে কোনো নারীর সাথে খারাপ ব্যবহার করে এসছে বা খারাপ কোনো কাজ করে এসছে, যার কারণে সে কিন্তু সেই অভিশাপ নিয়ে জন্মেছে। তার কারণে রাহু শুক্রের যোগ তার ছকে দেখা যাবে, সে কিন্তু কোনো মহিলার থেকে বা কোনো নারীর থেকে সমস্যাগ্রস্ত হবে। রাহু রবির যোগ থাকলে সে তার পিতৃতুল্য কোনো মানে পিতার থেকে কোনো সমস্যা তার জীবনে আসবে বা তার মান যশ হানি হবে। রাহু বৃহস্পতির যোগ থাকে তার গুরুতুল্য কোনো ব্যক্তি বা গুরুর সাথে তার গণ্ডগোল হবে বা গুরুর থেকে তার ক্ষতি হবে, কারণ সে আগের জন্মে কোনো গুরুতুল্য ব্যক্তি বা গুরুর সাথে খারাপ আচরণ করে এসছে, সেই কারণে কিন্তু রাহু বৃহস্পতির যোগ নিয়ে জন্মেছে। এইরকমভাবে ভৃগু সূত্র আমাদের পথ দেখিয়েছে বিভিন্ন যোগ সম্পর্কে। তো প্রাচীন গ্রন্থগুলো এইভাবে, প্রাচীন জ্যোতিষ গ্রন্থগুলো থেকে এইভাবে পাওয়া যায়। তো রাহু মঙ্গল যোগ যদি কারোর থাকে তাহলে জানতে হবে, কারোর জন্মকুণ্ডলিতে থাকে তাহলে জানতে হবে সে তার ভ্রাতৃতুল্য কোনো ব্যক্তির সাথে আগের জন্মে বহু বাজে আচরণ করেছে, ঠকিয়েছে, তার সাথে অন্যায় করেছে, সেই কর্মফল কিন্তু এই জীবনে আসবে, এবং ভ্রাতৃতুল্য কোনো ব্যক্তির থেকে তার কোনো ক্ষতি বা কোনো শত্রুতা, কোনো মামলা মোকদ্দমা তার জীবনে আসতে পারে ভাই বা ভ্রাতৃতুল্য ব্যক্তির সাথে। রাহু মঙ্গল যোগ থাকলে এটা হয়। এবার আসি প্র্যাকটিক্যাল বিষয়, এটা গেল শাস্ত্র বিষয়। আর প্র্যাকটিক্যাল বিষয় আসি, রাহু মঙ্গলের যোগ থাকলে এক হঠাৎ দুর্ঘটনা ঘটে। কিভাবে ঘটে না, জাতক কিন্তু গাড়ি চালাতে বা রাস্তায় চলতে বা যে কোনো মানে সাইকেল, গাড়ি, বাইক যে কোনো কিছু প্রচণ্ড জোরে চালাবে এবং জোশের সাথে চালাবে, নিজের ওপর ওভার কনফিডেন্স থাকবে যে আমি দারুণ গাড়ি চালাই, সেই ক্ষেত্রে কিন্তু তার দুর্ঘটনার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে বাড়বে এবং দুর্ঘটনা ঘটেওছে। কাজে রাহু মঙ্গলের যোগ যদি থাকে, সে কিন্তু রাস্তায় যখন চলবে বা গাড়ি যখন চালাবে, সাইকেল যখন চালাবে, বাইক যখন চালাবে, খুব সাবধানে দেখে শুনে চালাবেন এবং স্পিডটা একটা লিমিটেড যেন থাকে, এটা বলবে এটার প্রতিকার। কারণ রাহু মঙ্গলের যোগ থাকলে সাংঘাতিক রকম অ্যাক্সিডেন্ট ঘটে এবং রক্তপাত ঘটে। রাহু মঙ্গলের যোগ থাকলে কোনো ভুল চিকিৎসা হতে পারে, এই বিষয়ে কিন্তু সাবধান। রাহু মঙ্গল যোগ থাকলে দাঁতের সমস্যা আসতে পারে বা দাঁত দিয়ে রক্ত পড়া বা দাঁত নষ্ট হয়ে যাওয়ার সমস্যা আসতে পারে, এটা নারী জ্যোতিষ অনুযায়ী। ঠিক আছে, রাহু মঙ্গলের যোগ থাকলে স্টিচ পড়তে পারে, বডিতে সেলাই পড়তে পারে, কেটে ছেটে যেতে পারে, এই বিষয় হতে পারে। এইগুলো খারাপ জায়গা রাহু মঙ্গলের যোগ। কিন্তু রাহু মঙ্গলের যোগ যদি থাকে, বড় বড় রেভলিউশন, বিপ্লব, পরিবর্তন রাহু মঙ্গলের যোগ আছে এমন জাতকরাই করেছে। যে কোনো মানে একটা আইন চলছে, সেই আইনটাকে বদলে দেওয়া বা সেই আইনের বিরোধিতা করা, বা একটা রাজত্ব চলছে সেই রাজত্বের বিরোধিতা করা, বিপ্লব করা, এটা কিন্তু রাহু মঙ্গলের যোগ থাকলে সেই জাতক কিন্তু বেশিভাবে করে। এদের মধ্যে রাগ জেদটা অতিরিক্ত হয়, তারা সিস্টেমের বিরুদ্ধে যায় এবং পরিবর্তন ঘটাতেও পারে।
এটা কিন্তু রাহু মঙ্গলের যোগ। রাহু মঙ্গল অঙ্গারক মানে কি? অঙ্গারক মানে হচ্ছে জ্বলছে একটা জিনিস, মানে বোম ব্লাস্টের মতো জিনিস, বা আগ মানে যেটাকে বলে কয়লা বা জ্বলন্ত কোনো জিনিস, এটাকে অঙ্গারক যোগ বলে। এই অঙ্গারক যোগ সাংঘাতিক যোগ। একটা হচ্ছে শ্যাডো প্ল্যানেট রাহু, আর একটা হচ্ছে ইলিউশন যেটা ক্রিয়েট করে, আর তার সাথে হচ্ছে মঙ্গল। এই যোগটাকে বুঝতে হবে, এই যোগটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। বহু সাকসেসফুল লোকের জন্মকুণ্ডলিতে আমি দেখেছি রাহু মঙ্গলের যোগ আছে। রাহু মঙ্গলের যোগ যখন জন্মকুণ্ডলিতে বা গোড়ারিতে বা গোচরে তৈরি হয়, তখন কিছু বিষয় খারাপ হয়। দেখুন, সবসময় কিছু না কিছু বিষয়, দুর্ঘটনা, অগ্নুৎপাত এগুলো ঘটে। এই রাহু মঙ্গলের যোগ থাকলে এগুলো ঘটতে পারে, দুর্ঘটনা, অগ্নুৎপাত, ঠিক আছে। তারপরে হচ্ছে ভূমিকম্প, এই বিষয়গুলো ছোটোখাটো বিষয় ঘটবে। অ্যাক্সিডেন্টের পরিমাণ বাড়বে। অ্যাক্সিডেন্টের পরিমাণ এই কারণেই বাড়ে কারণ এই সময় কিন্তু বিভিন্ন জাতক যাদের বিশেষভাবে রাহু মঙ্গলের যোগ আছে তারা কিন্তু প্রচণ্ড জোরে গাড়ি চালায়। রাহু মঙ্গলের যোগ যাদের নেই তারা ভয় পাবেন না। যাদের রাহু মঙ্গলের যোগ আছে, যখন গোচরে রাহু মঙ্গলের যোগ তৈরি তারা একটু সাবধানে থাকবেন, তারা গাড়ি টাড়িগুলো একটু সাবধানে চালাবেন। গ্যাসে যারা রান্না বান্না করছেন মহিলা, তাদেরও রাহু মঙ্গলের যোগ থাকলে রান্না যখন করবেন গ্যাস গ্যাস নেভাচ্ছেন কি জ্বালাচ্ছেন, এই বিষয়গুলো কিন্তু খুব মানে দেখে শুনে করবেন, কারণ এগুলোতে অনেক সময় অগ্নি দুর্ঘটনার বিষয় কিন্তু রাহু মঙ্গলের যোগে ঘটে। কাজেই ইলেকট্রিকের কোনো বিষয়, ইলেকট্রিক থেকে কোনো ক্ষতি, এই বিষয় কিন্তু ঘটে রাহু মঙ্গলের যোগে, ঠিক আছে। মানে যে কোনো আগুনকে সাংঘাতিকভাবে বৃদ্ধি করে দেওয়া, এটা কিন্তু রাহু মঙ্গলের যোগে ঘটে, ঠিক আছে। মঙ্গল হচ্ছে আগুন, রাহু হচ্ছে সেটাকে বৃদ্ধি করে দেয়া, এই বিষয়টা ঘটে আগুন বা ইলেকট্রিক মঙ্গল। আর একটা জিনিস, রাহু মঙ্গলের যোগ যদি কারোর জন্ম থাকে সেই হাউস রিলেটেড কিন্তু তার এনার্জিও প্রচণ্ডভাবে বাড়বে, এবং তার সেই জায়গায় অ্যাচিভ করা বা সেই জায়গা পাওয়া, সেই জায়গায় সফলতা পাওয়ার বিষয়ে তার প্রচণ্ড রকমভাবে জেদ দেখা দেবে। মঙ্গল কিন্তু জেদের কারক, জেদ বিষয়টাকে সাংঘাতিকভাবে বৃদ্ধি করবে রাহু মঙ্গলের যোগ। এতগুলো বললাম বিষয়। আগামী দিনে রাহু মঙ্গলের যোগ নিয়ে আমি আরও ভিডিও আনবো। স্যাটার্ন মার্সের যোগ নিয়ে যেমন আমি 2-3খানা ভিডিও করেছি সম্ভবত, তেমনি রাহু মঙ্গলের যোগ নিয়েও আগামী দিনে আরও ভিডিও আনতে চলেছি। ভালো থাকবেন, নমস্কার। যারা যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা যারা অনলাইনে বা অফলাইনে জ্যোতিষ পরামর্শ নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। সঠিকভাবে ভাগ্য বিচার করাতে চান তারাও যোগাযোগ করতে পারেন। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। যারা যারা অ্যাস্ট্রোলজি, হস্তরেখা, সংখ্যাতত্ত্ব, বাস্তু এই সাবজেক্টগুলো খুব ভালো করে শিখতে চাইছেন, কেরিয়ার তৈরি করতে চাইছেন, তারাও যোগাযোগ করতে পারেন। অনলাইনে এই সাবজেক্টগুলো শেখানো হয়। ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, নমস্কার।